বাংলাদেশের মধ্যে বড় বড় টাকা পাচারকারী যারা, একটারও বিচার হয়? বিচার হয়? এই যে এসালন কি না, সেদিন শুনলাম যদি 1000 টাকার নোট, কয় হাজার টাকার নোট, 1000 টাকার নোটও যদি সে প্রতিদিন 3 বেলা করে খায়, সে যত টাকা চুরি করছে বাংলাদেশ থেকে পাচার করছে, 1000 টাকার নোটও যদি সে প্রতিদিন 3 বেলা করে খায়, তাও সে যে টাকা চুরি করছে এই টাকা খাইতে শেষ করতে তার 3500 বছর লাগবে। ওই সুবহানাল্লাহ কই কেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, সাবধান, সাধু সাবধান। বাংলাদেশের মধ্যে চোর বাড়ছে না কমছে? আরে ছোট পদ নিয়ে আছে, ছোট ছোট পদ নিয়ে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, আছে না নাই? কানাডায় বেগম পাড়া করছে, শুনেন নাই আপনারা? শুনছেন? কইরেন না, শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত চোরদের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করেন, বলেন আমিন। ধরেন একজন মহিলা চুরি করছে, প্রধানিয়া বংশের, তার হাত কাটলো। এখন এলাকার যারা আছে, ভুইয়া, পাঠান, তারপর শিকদার, সবাই কি করবো? প্রধানিয়া বংশের এরা চুরি করে, কইব কি করবো না, এটা বদনাম রটে যেতে পারে না? কারণ মাখজুমি গোত্রের মহিলা চুরি করছে, হাত কাটবে, ফয়সালা হয়ে গেছে, এরা বুঝতে টেনশন না, তাড়াতাড়ি এটা থামানো দরকার। কারণ এই সময় যদি মহিলার হাত কাটে পুরো এলাকায় চাউর হয়ে যাবে, মাখজুমি গোত্রের লোকরা চুরি করে। মাইয়ুকাল্লিমুহুম ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে মিলে একসাথে গোল মিটিং করে বসছে, কি ব্যাপারে রাসূলের সাথে কথা বলবে বলো তো? ক্বালু, সবাই বলল, ওয়া মাইয়াশতারিউ আলাইহা ইল্লা উসামা, আল্লাহর হাবিবের একটা নাতি ছিল, নাম হলো উসামা। কি না? হযরত যায়েদের ছেলে, নাম হইল উসামা। কয় উসামারে আল্লাহর হাবিব অনেক বেশি ভালোবাসে, হুব্বা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের অনেক ভালোবাসার পাত্র, তারে পাঠাও। ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদ, আল্লাহর হাবিবের কাছে উসামা গেছে, যায় নানার কাছে বলল, নানা ওই মহিলা চুরি করছে, তারা মাফ করে দেন। আল্লাহর হাবিব গেছে রাইগা, ডাক দিয়ে বললেন, ওসামা তাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, তোর কত বড় সাহস, আল্লাহ যেখানে বিচার ফায়সালা করে দিছে তুই এইটার ব্যাপারে আমার কাছে সুপারিশ করস, কত বড় সাহস তোর? তোরা কি কইছে? না না, এরা সবাই মিলে আমারে পাঠাইছে। রাসূল তো গেছে খেইপা, সুম্মা কম, আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে, সবাইকে ডাক দিয়ে একটা ভাষণ দিছে, ইন্নামা আহলাকাল্লাযীনা কানু মিন ক্বাবলিকুম আহলাকাল্লাহুল্লাযীনা কানু মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকু ফীহিমুশ শারীফ তারাকু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তার প্রথম কারণ ছিল তাদের মধ্যে বড় লোকরা যখন চুরি করত তাদেরকে ছেড়ে দিত। বড় লোকরা যখন চুরি করত তাদেরকে কি করত? জোরে বলেন, কি করত? আল্লাহ রাসূল বলতেছে, অতীতের জামানায় পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, এর প্রথম কারণ ছিল বড় লোকরা যখন চুরি করতো তাদেরকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকু ফীহিমুদ দাঈফ, গরিবরা যখন চুরি করতো, আকামু আলাইহিমুল হাদ্দা, তখন তাদেরকে শাস্তি দিত। এই সিসকা চোর যেগুলো দেখবেন, এগুলো ঠ্যাং ভেঙে দেয়, ঠ্যাং ভেঙে না? 20 টাকা 10 টাকা একটা মোবাইল এগুলো চুরি করছে, এগুলো কি ভেঙে দেয়? ঠ্যাং ভেঙে দেয়। এবার বলেন তো, ঠ্যাং ভাঙা কার দরকারি? সিসকা চোরের না এসালমের? জোরে বলেন কার? হ্যাঁ, মানে এসালমের মতো যেগুলো, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। কিন্তু বুঝি না এগুলো বুঝা, কাদের বিরুদ্ধে কথা বলা দরকার, কাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হওয়া দরকার, এগুলো তো বুঝি না। আল্লাহ, যে মানুষগুলা কোটি 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 টাকা নিয়ে গেছে, এরা তো আর ভাবতেছে না জেলে, তারপরে কৃষক, শ্রমিক, এদের কষ্টের পরিশ্রমের টাকাগুলা ব্যাংকের মধ্যে রাখছে, প্লাস ওইখান থেকে ঋণ নিয়ে ব্যাংক খালি করে ফেলতেছে। তো যাই হোক, যে কথা বললাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতীতের জামানায় ধ্বংস করে দেওয়ার কারণ তারা সম্মানিত ব্যক্তিরা যখন চুরি করতো তাদেরকে ছেড়ে দিত। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলি, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আল্লাহর কসম করে বলি, আমি সবার সামনে জনসম্মুখে তার হাত কেটে দিতাম। রাসূল বলতেছে, তাহলে দুনিয়ার মধ্যে যত বাদশা আসছে, যত রাজা আসছে, সবচেয়ে ইনসাফপূর্ণ ব্যক্তির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলের আদর্শ নিয়ে তার উম্মত হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আহা নিদানে আখেরাতে তরাতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দুজাহানের ধনী। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের উম্মত আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ। তো সূরা নাজমের 31তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা বিস্তারিত একটা কথা জানানোর জন্য বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের রাজত্ব একমাত্র কার? লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, দুনিয়ার মধ্যে যারা খারাপ কাজ করবে, যারা অপকর্ম করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর শাস্তি দান করবে। যারা খারাপ কাজ করবে এদেরকে শাস্তি দিবেন কে? আল্লাহ। ওয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, যারা নেক আমল করবে তাদেরকে পুরস্কার দিবেন কে? আল্লাহ। এই পুরস্কারটা দিবেন কবে? কিয়ামতের দিন। পুরস্কারটা কবে দিবেন? কিয়ামতের দিন। কি খুব সহজ হবে না কঠিন হবে? কোরআনে কারীমে কিয়ামতের দিবস সম্পর্কে সূরা হজের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষগণ তোমরা আল্লাহর ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে ধাক্কাটা কঠিন ধাক্কা। কেমন ধাক্কা? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কিয়ামতের দিবসটা এত কঠিন, সেই দিন মানুষ মায়েরা তাদের দুগ্ধপুষ্য সন্তানকে দুধ পান করাইতে ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, 5 মাস 6 মাস হয়েছে এরকম মহিলারা কিয়ামতের দিনের ভয়ে বাচ্চা প্রসব করে দিবে। বরং আরো কম, 3 মাস 4 মাস এরকম বাচ্চাদের সে প্রসব করে দিবে কিয়ামতের দিবসের ভয়ে। ওয়াতারান নাসা সুকারা, নবী আপনি মানুষদেরকে দেখবেন তারা মাতাল হয়ে ঘুরতেছে। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা আসলে মাতাল না। তারা আসলে কি না? মাতাল না। কিয়ামতের দিনের এত ভয়, কই যাবে? দুনিয়া ছাড়া তো কোথাও পালানোর সুযোগ আছে? এদিক দিয়ে বিল্ডিং খাইটা পড়ছে, ওদিকে যায় আরেক বিল্ডিং এ আশ্রয় নেওয়ার যায় সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন এমন একটা দিন, এদিক সেদিক কোথাও পালানোর কোনো জায়গা। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন আযাব। কিয়ামতের দিন সম্পর্কে সূরা মুজাম্মিলের 2য় পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা, এই তোমরা কিভাবে বাঁচবে ওই দিন? কোন দিন? ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা, সেই দিনের ভয়াবহতায় বাচ্চারা বুড়া হয়ে যাবে। বাচ্চারা কি হয়ে যাবে? বুড়া হয়ে যাবে, ভয়ে দাড়ি চুল মোছ পাইকা যাবে। এত ভয় তারা সেদিন পাবে, টেনশনে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্যে কিয়ামতের দিনের ভয়াবহতা কম না বেশি? আর জোরে বলেন না, কম না বেশি? এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে সূরা মুজাম্মিলের, হাদিসের মধ্যে আসছে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সফরে ছিলেন। ওই সময় কোথায় ছিলেন? সফরে ছিলেন। আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানোর পরে যে সেই দিন তোমরা কেমনে বাঁচবা, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই দিন এই ভয়াবহতায় বাচ্চারা বুড়া হয়ে যাবে, সেদিন কিভাবে বাঁচবা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছে, হাল তাদরুনা আইয়ু ইয়াউমিন যালিক, ও সাহাবায়ে কেরামের দল, জানো এটা কোন দিন? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, হুজুর আল্লাহ ও তার রাসূল এটা ভালো জানেন, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ইয়াউমুন ইয়াকুলুল্লাহু লিআদম, সেই দিন এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে ডাক দিয়ে বলবেন। কে ডাক দিবেন? ডাক দিবেন কে? আল্লাহ। কাকে ডাক দিবেন? আদম নবীকে ডাক দিবেন। ইবআস বাআসান নার,
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আদম তুমি জাহান্নামীদের সংখ্যা বের করো, জাহান্নামীদের সংখ্যা তুমি বের করো। ক্বালা আদম ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি মা বাসুন নার, ওগো আল্লাহ জাহান্নামের সংখ্যা আবার কোন জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলবেন, 999 ইলান নার, প্রতি 1000-এর মধ্যে 999 জন হইল জাহান্নামী। প্রতি 1000-এর মধ্যে কতজন জাহান্নামী? 999 জন জাহান্নামী। ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, 1000-এর মধ্যে বাকি একজন হবে জান্নাতি। জান্নাতি হবে কয়জন? আর জাহান্নামী হবে কয়জন? 999 জন। সাহাবায়ে কেরামের কথা শোনার পর ফাআনশাল মুসলিমুনা ইয়াবকুন, চিৎকার করে কান্না আরম্ভ করে দিস, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, দাড়ি ভিজে যেতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, অরিবু ওয়াসাদ্দিদু, সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল বললেন, থামো, তোমরা আল্লাহর বেশি বেশি নৈকট্য অর্জন করো, কান্নাকাটি করো না। কার নৈকট্য অর্জন করো? আল্লাহর নৈকট্য অর্জন করো। ফাইন্নাহা লাম তাকুন নবুওয়াতুন ইল্লা বাইনা ইয়াদাইহা জাহিলিয়া, প্রতি নবী দুনিয়াতে আসার আগে তাদের আগে দুনিয়াতে একটা জাহিলি যুগ ছিল। প্রতি নবী দুনিয়াতে আসার আগে তাদের আগে দুনিয়াতে একটা জাহিলি যুগ ছিল। আমাদের নবী আসার আগে একটা জাহিলি যুগ ছিল না? তো প্রত্যেকটা নবী আসার আগে একটা খারাপ অবস্থা ছিল, মানুষ সব গোমরা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুখাযুল আদাদু মিনাল জাহিলিয়া, ওই যে 999 যে সংখ্যাটা, মূলত এদেরকে নেওয়া হবে হচ্ছে ওই জাহিলি যুগের মানুষদেরকে। কাদেরকে নেওয়া হবে ভাই? জাহিলি যুগের মানুষদের থেকে 999 জন করে নেওয়া হবে। ওয়া ইল্লা কামুলাত মিনাল মুনাফিকিন, যদি এরপরে পূর্ণ না হয় তাহলে মুনাফিকদের থেকে নেওয়া হবে। জাহান্নামীদের সংখ্যা কোত্থেকে নেওয়া হবে? মুনাফিকদের থেকে নেওয়া হবে। এরপরে আল্লাহ রাসূল একটা আশার বাণী শুনাইলেন। তিনি বলেন, ইন্নী লা আরজু আন্নাকুম রুবুআ আহলিল জান্নাহ, ও সাহাবায়ে কেরামের দল, আমি মুহাম্মদ আশা করি জান্নাতীদের মধ্যে যারা জান্নাতের মধ্যে যারা যাবে, জান্নাতে যারা প্রবেশ করবে, তার 4 ভাগের 1 ভাগ আমার উম্মতি প্রবেশ করবে। ফাকাব্বারু, সাহাবায়ে কেরাম এই কথা শুনে তাকবীর দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম কি বলছে? তাকবীর দিয়েছে এই কথা শোনার পরে, যে জান্নাতীদের মধ্যে জান্নাতে যারা যাবে এদের 4 ভাগের 1 ভাগই হবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। চিন্তা করেন, সে আদম আলাইহিস সালাম শুরু করে ঈসা আলাইহিস সালাম, কত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ দুনিয়াতে আসছে না? এর মধ্যে এতগুলো মানুষ জান্নাতে প্রবেশ করে, মধ্যে 4 ভাগের 1 ভাগই হবে মুহাম্মদের উম্মত। শুধু তাই না, এরপর আল্লাহ রাসূল বলেন, ইন্নী লা আরজু আন্নাকুম সুলুসা আহলিল জান্নাহ, না ও সাহাবায়ে কেরামের দল, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ আশা করি জান্নাতীদের মধ্যে যারা, মানুষের মধ্যে যারা জান্নাতি হবে, তাদের 3 ভাগের 1 ভাগই আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। ফাকাব্বারু, সাহাবায়ে কেরাম আবার তাকবীর দিয়েছে, বলেন আল্লাহু আকবার। তার মানে দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের 3 ভাগের 1 ভাগ হবে কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহর। না রাসূলুল্লাহ আবার বলতেছে, না ইন্নী লা আরজু আন্নাকুম নিসফা আহলিল জান্নাহ, না ও সাহাবায়ে কেরামের দল শুনে নাও, আমি মুহাম্মদ আশা করি জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত উম্মত প্রবেশ করাবেন তার আধা ভাগ, 1 ভাগ না আধা ভাগ, তার অর্ধেক হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ফাকাব্বারু, সাহাবায়ে কেরাম এটা শোনার পর আবার তাকবীর দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তাকবীর দিয়েছে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম একটু শান্ত হয়েছে। তার মানে বোঝা গেল 999 যে যারা শুধু আমাদের থেকেই নিবে না, ওই যে জাহিলি যুগের যারা আছে তাদের থেকে প্রথমে নিবে। নেয়ার পরে যদি না ভরে, বললে তো বললো, যদি না ভরে কাদের থেকে নিবে? মুনাফিকদের থেকে নিবে। আর জান্নাতীদের মধ্যে যারা প্রবেশ করবে তাদের অর্ধেকই থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতীদের মধ্যে সেই দলে থাকার তৌফিক দান করুন।
তাহলে সেই দিনটা হবে অনেক কঠিন। সেই দিনটা হবে কি অনেক কঠিন, সন্দেহ আছে? সেই দিনটা অনেক কঠিন হবে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তুদিনা শামসু ইয়াউমাল কিয়ামাতি কামিকদারি মাইল। কিয়ামতের ভয়াবহতা এত হবে, কিয়ামতের দিন সূর্যটা 1 মাইলের মধ্যে চলে আসবে, মানুষের 1 মাইল কাছাকাছি, আরো কাছাকাছি চলে আসবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তার গুনাহ অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে, গুনাহ অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাই, কারো কারো ঘাম হবে তার টাকনু পরিমাণ। কি পরিমাণ? টাকনু পরিমাণ। গুনাহ কম করছে, ঘাম হবে টাকনু পরিমাণ। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাই, কারো কারো ঘাম হবে হাঁটু পরিমাণ। কি পরিমাণ? ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হিকওয়াতাই, কারো কারো ঘাম হবে কোমর পরিমাণ। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা আনফিহি, কারো কারো ঘাম হবে নাক পরিমাণ। কি পরিমাণ? নাক পরিমাণ হাবুডুবু খাবে ঘামের মধ্যে। ওই কঠিন দিনে মানুষ এত পরিমাণ রোদ তাপের মধ্যে থাকবে যে তার ঘাম ঝরতে থাকবে। ওই কঠিন দিনেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছায়া দান করবেন। কয়টা? সেই ছায়ার নাম হচ্ছে আরশে আজিমের ছায়া। সেই ছায়ার নাম কি? আরশে আজিমের ছায়া। রাসূল বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। কিয়ামতের দিন এমন দিন, যেই দিন সূর্য কাছাকাছি চলে আসবে, মানুষগুলোকে কঠিন রোদের মধ্যে থাকতে হবে, কঠিন গরমের মধ্যে থাকতে হবে। নিচে থাকবে তামার জমিন। কিসের জমিন? তামার জমিন। তামা। নিচে থাকবে তামার জমিন, উপরে থাকবে তপ্ত রোদ। মানুষের মাথা থেকে ঘাম ঝরতে ঝরতে, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে পুরো জায়গাটা তলায় যাবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের একটা ছায়া দান করবেন, যে ছায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ব্যক্তিকে জায়গা দান করবেন। কয় ব্যক্তিকে? 7 ব্যক্তি বলতে 7 প্রকার ব্যক্তিকে। কয় প্রকার ব্যক্তি? 7 প্রকার ব্যক্তি। এই 7 প্রকার ব্যক্তি হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি কোন রাজি আছেন? তাহলে এর মধ্যে প্রথম কাজ হলো যে হাদিসটা শুনবেন, পুরো হাদিসটা মুখস্থ রাখবেন। 7 ব্যক্তি কি মুখস্থ রাখবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক বলতে প্রধানমন্ত্রী হইতে পারে, রাষ্ট্রপতিও হইতে পারে, বুঝে গেছে? এমপিও হইতে পারে, মন্ত্রীও হইতে পারে, চেয়ারম্যানও হইতে পারে, কাউন্সিলর হইতে পারে, মেম্বারও হইতে পারে। যে যেই দায়িত্বে আছে, শাসনের দায়িত্বে, সে যদি ন্যায়পরায়ণ শাসক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওইখানে এই আরশে আজিমের ছায়া জায়গা দান করবে। ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তাবিউনাল্লাহ, যে ব্যক্তি সকল বিষয়ে কাকে অনুসরণ করে? আল্লাহর কমান্ডকে যে ব্যক্তি অনুসরণ করে। ওয়ায়ুদাউ কুল্লা শাইইন আলা মাওদিহি বিলা ইফরাতিন ওয়ালা তাফরিত, প্রত্যেকটা বিচারে ন্যায় ইনসাফ কায়েম করে। প্রত্যেকটা বিচারে কি কায়েম করে? ন্যায় ইনসাফ কায়েম করে। এখন তো উল্টা, ধরেন অন্য জায়গায় চোর ধরা গেছে, নেতা এসা অন্যান্য লোকসভা এসে পিটায় পুড়ে যায়, আর নিজের গোষ্ঠীর আল্লাহ মাফ করুক, ধরেন যে কোনো একজন ধরা গেছে, যা করে ছেড়ে দেয়। আছে না নাই? ইনসাফ হইল এটা? বলে কথা বলে না, ইনসাফ হইল? সবাই খুন করলে দোষ, কিন্তু বিচারকের যদি আত্মীয় হয়, খুন করলে কোনো কি নাই, সমস্যা নাই, খালাস জামিন। তাহলে কি এটা ইনসাফ পূর্ণ বিচার হইল? তাহলে নেতার প্রথম গুণ হইল সে সকল বিচার কার্যে কারে অনুসরণ করবে? আল্লাহর হুকুমকে অনুসরণ করবে। শুধু তাই না, বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না। নেতার কাজ হইল 4টা। একজন নেতার কাজ কয়টা? কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত, আমি আল্লাহ যাদেরকে দুনিয়ার জমিনে দায়িত্ব দান করলাম তাদের কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাত, নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? আর জোরে বলেন, কি কায়েম করবে? 2 নাম্বার ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে। কি আদায় করবে? যাকাত আদায় করবে। বাংলাদেশের বর্তমান কালচারে
বাংলাদেশ না, শুধু বিশ্বের বর্তমান কালচারে জাকাতি ব্যবস্থা না সুদী ব্যবস্থা? কথা কয় না। জাকাতি ব্যবস্থা না সুদী ব্যবস্থা? সুদী ব্যবস্থা। এই জন্যে বিশ্বের বর্তমান অর্থনীতি মানে একদিকে চলে যেতেছে, একদিকে চলে যেতেছে, বুঝেন নাই? সুদ হইলে কি হয়, বড়লোক খালি বড়লোক হইতে থাকবে, আর গরিব গাছতলায় চলে আসে। বুঝেন নাই আমার কথা? আমার কথা বুঝতে পারছেন? আর যদি জাকাতি অর্থনৈতিক ব্যবস্থা হয়, বড়লোক এবং গরিবের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে। তোমার পয়সা হয়েছে, সমস্যা নেই, 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দাও, তুমি 39 ভাগ খাও, সমস্যা নেই। এটা হলো ইসলামের হুকুম। ওই 40 ভাগের 1 ভাগ এটা তোমার না, এটা কার হক? গরিবের হক। এটা কার হক? গরিবের হক। তাহলে যে নেতা হবে তার দ্বিতীয় কাজ কি হবে? জাকাত আদায় করবে, জাকাত কালেক্ট করে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা রমজান মাসে দেখছিলাম, উদ্যোগ নিয়েছিল শেখ আহমদুল্লাহ সাহেব, ডাইকে নিয়েছিল, উদ্যোগ নিয়েছিল। এরকম যদি আসলে উদ্যোগ নিয়ে কাজগুলো করা হয়, আলহামদুলিল্লাহ, আমার ধারণা না, এটা শিওর। কারণ আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতা বোর্ডে এসে 2013 সালে না 14 সালে 35,000 কোটি টাকা, 1000 কোটি শুধু বাংলাদেশ ব্যাংকে যারা টাকা রাখছে এদের টাকার উপরে 35,000 কোটি টাকা জায়গা দেয়। এখন কম তো, বাংলাদেশে 35,000 কোটি টাকা যদি গরিবদের মধ্যে বিতরণ করা হয়, তাহলে গরিব আর বড় লোকদের মধ্যে একটা ভারসাম্য আসবে না? কথা কয় না, ভারসাম্য আসবে না? আমাদের বড় লোকের হলো উল্টা, মাশাআল্লাহ, জাকাত আইছে 20 লাখ 30 লাখ টাকা, 50,000 টাকা। মার্কেটে যাওয়ার পরে দেখবেন কিছু দোকানে লেখাই থাকে এখানে জাকাতের সারিয়া উলুঙ্গি পাওয়া যায়। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো সুন্দরভাবে পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান করেন। তাহলে যে নেতা হবে তার কাজ কয়টা মনে আছে? 1 নাম্বার, নামাজ কায়েম করা। নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে। নামাজ নিজে তো পড়বে, যারা পড়বে না তাদেরকে ডান্ডা বাড়ি দিবে, এটা নিয়ম। যারা পড়বে না তাদেরকে কিসের বাড়ি দিবে? ডান্ডা বাড়ি দিবে। কারণ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে অশ্লীল অপকর্ম খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। ঠিক না ভাই? যে সমাজে দেখবেন মানুষ বেশি নামাজ পড়ে সেই সমাজে তুলনামূলক গুনাহ কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। তাহলে নেতার প্রথম কাজ নামাজ কি করা? পড়া না কায়েম করা? 2 নাম্বার যাকাত আদায় করা। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আইন করা। ভালো কাজের আদেশ করা বললে বুঝবেন মনে হয় ভালো কাজ করতে বলা না, ভালো কাজের আইন করা। ভালো কাজের কি করা? আইন প্রণয়ন করা ভালো কাজের। এইটা করতে হবে, ট্রাফিক আইন মানতে হবে। ট্রাফিক আইন আনলে, ট্রাফিক আইনটা মানলে শৃঙ্খলা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মানে এরকম ভালো ভালো কাজগুলোর আইন করতে হবে। 4 নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, খারাপ কাজের শাস্তি প্রয়োগ করতে হবে। এখানে হলো খারাপ কাজের নিষেধ করতে হবে, খারাপ কাজের নিষেধ না, খারাপ কাজের কি করতে হবে? শাস্তি প্রয়োগ করতে হবে। আমি বললাম খুন করা যাবে না, খুনি থাইমা যাবে? কথা বলে খুনি থাইমা যাবে? বরং কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যদি কেউ কাউকে হত্যা করে হত্যার বদলে কি? জোরে বলেন, হত্যার বদলে কি? হত্যা করছে, সামনাসামনি সিসিটিভি ফুটেজ আছে, প্রমাণ হয়েছে, লগে লগে কল্লা খালাস, ফাঁসিতে ঝুলাই দাও। পরের বার যে হত্যা করার নিয়ত আছে সে নিয়ত থেকে সরে আসবে। ঠিক না বেটি? চোর চুরি করছে, 2-4টা পিটান মেরে বাস ছেড়ে দিয়েছে। এই যে কয়েকদিন আগে শুনলাম, কয়েকদিন আগে না, কাল পরশু এক জায়গায় চুরি করছে, আধা ঘন্টা ধরা টরা খায়, মেরে মুড়ি খায়, আধা ঘন্টা পরে আরেক জায়গায় ধরা খাচ্ছে। এমন অবস্থা, বাড়ি বুড়ি দিয়েছে, এত পিটান পিটাইছে, 3-4 ঘন্টা পিটানোর পরে আল্লাহর বান্দা সুন্দর হাইটে একটা বাড়িতে গেছে। পরের দিন আবার এই আমলে নামছে রাত্রেবেলা। ইসলামের নিয়ম কি? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ইসলামের নিয়ম কি? প্রথম কি করতে হবে? ডান হাত কেটে দিতে হবে প্রথম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন সোর্স যদি জানে এই এলাকায় চুরি করলে, এই দেশে চুরি করলে ডান হাতে কেটে দেওয়া হয়, সে সহজে চুরি করে নিয়ত করবে? বলে চুরি কমবে না বাড়বে? তখন কমবে। তাহলে 4 নাম্বার কাজ কি? খারাপ কাজের কি করা? শাস্তি প্রয়োগ করা। খারাপ কাজের কি করা? শাস্তি প্রয়োগ করা। আপনাদের মনে আছে আরশে আজিমের নিচে ছায়া পাবে কয়জন ব্যক্তি? 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। আমরা ন্যায়পরায়ণ শাসকের কথা বলতেছি। তাহলে
খারাপ কাজের শাস্তি প্রয়োগ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাসক আমাদেরকে দান করেন। তারপরে দুনিয়ার মধ্যে যত শাসক আসছে সকল শাসকের মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ, ন্যায় ইনসাফপূর্ণ শাসকের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, শোনাবো আপনাদেরকে। হাদিসের মধ্যে আসছে আন্না কুরাইশান আহাম্মাহুম শা'নাল মাখজুমিয়্যাতিল্লাতী সারাকাত। কুরাইশ বংশের একজন মহিলা, মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করছে। কি করছে ভাই? চুরির শাস্তি কি? যেটা আপনাদেরকে বললাম, চুরির শাস্তি হাত কেটে দেওয়া। সবাই মিলে বসে চিন্তা করতেছে, এখন যদি মাখজুমি গোত্রের এই মহিলার হাত কাটে তার তো আমাকে বদনাম হয়ে যাবে, তাহলে আমাদের কি হয়ে যাবে? আপনাদেরকে বুঝাইতে পারি না। মাখজুমি একটা বংশ আর কি। আমাদের বরপার মধ্যে বংশ আছে না? শিকদার আছে না? নাই? ভুইয়া, খান আছে না? আছে। এখন ধরেন ভুইয়া বংশের একজন, না পরে আবার ভুইয়ারা রেখে দেবো আমার সাথে। ধরেন যে কোনো একটা বংশ, ধরেন আমি বোঝানোর জন্য বলতেছি, প্রধানই একটা বংশের নাম আপনাদের এলাকায়। কারণ ভুইয়া শিকদার কোনোটার নাম কইলে পরে পুরো বংশ আমার পিছনে লেগে যাবে, তখন আবার মামলা টামলা হইলে আরেক ঝামেলা। জুমার বয়ানে আমগর নামে উল্টাপাল্টা কথা কইছে। এখন ধরেন একজন মহিলা চুরি করছে প্রধানিয়া বংশের, তার হাত কাটলো। এখন এলাকার যারা আছে ভুইয়া, পাঠান, তারপর শিকদার, সবাই কি করবো? প্রধানিয়া বংশের এরা চুরি করে, কইব কি করবো না? এটা বদনাম রটে যেতে পারে না? কারণ মাখজুমি গোত্রের মহিলা চুরি করছে, হাত কাটবে, ফয়সালা হয়ে গেছে। এরা বুঝতে টেনশন না, তাড়াতাড়ি এটা থামানো দরকার। কারণ এই সময় যদি মহিলার হাত কাটে পুরো এলাকায় চাউর হয়ে যাবে যে মাখজুমি গোত্রের লোকরা চুরি করে। মাইয়ুকাল্লিমুহুম ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মিলে একসাথে গোল মিটিং করে বসছে, কি ব্যাপারে রাসূলের সাথে কথা বলবে বলো তো? ক্বালু, সবাই বলল, ওয়া মাইয়াশতারিউ আলাইহা ইল্লা উসামা। আল্লাহর হাবিবের একটা নাতি ছিল, নাম হলো উসামা। কি না? হযরত যায়েদের ছেলে, নাম হইল উসামা। কয় উসামারে আল্লাহর হাবিব অনেক বেশি ভালোবাসে। হুব্বা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের অনেক ভালোবাসার পাত্র, তারে পাঠাও। ফাকাল্লামাহু উসামা ইবনু যায়েদ। আল্লাহর হাবিবের কাছে উসামা গেছে, যায় নানার কাছে বলল, নানা ওই মহিলা চুরি করছে, তারা মাফ করে দেন। আল্লাহর হাবিব গেছে রাইগা, ডাক দিয়ে বললেন, ওসামা তাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ। তোর কত বড় সাহস, আল্লাহ যেখানে বিচার ফায়সালা করে দিছে তুই এইটার ব্যাপারে আমার কাছে সুপারিশ করস? কত বড় সাহস তোর! তোরা কি কইছে? না না, এরা সবাই মিলে আমারে পাঠাইছে। রাসূল তো গেছে খেইপা, সুম্মা কম। আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে, সবাইকে ডাক দিয়ে একটা ভাষণ দিছে। ইন্নামা আহলাকাল্লাযীনা কানু মিন ক্বাবলিকুম আহলাকাল্লাহুল্লাযীনা কানু মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকু ফীহিমুশ শারীফ তারাকু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তার প্রথম কারণ ছিল তাদের মধ্যে বড় লোকরা যখন চুরি করত তাদেরকে ছেড়ে দিত। বড় লোকরা যখন চুরি করত তাদেরকে কি করত? জোরে বলেন, কি করত? বাংলাদেশের মধ্যে বড় বড় টাকা পাচারকারী যারা, একটারও বিচার হয়? বিচার হয়? এই যে এসালন, কি না, সেদিন শুনলাম যদি 1000 টাকার নোট, কয় হাজার টাকার নোট? 1000 টাকার নোটও যদি সে প্রতিদিন 3 বেলা করে খায়, সে যত টাকা চুরি করছে বাংলাদেশ থেকে পাচার করছে, 1000 টাকার নোটও যদি সে প্রতিদিন 3 বেলা করে খায়, তাও সে যে টাকা চুরি করছে এই টাকা খাইতে শেষ করতে তার 3500 বছর লাগবে। ওই সুবহানাল্লাহ কই কেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, সাবধান, সাধু সাবধান। বাংলাদেশের মধ্যে চোর বাড়ছে না কমছে? আরে ছোট পদ নিয়ে আছে, ছোট ছোট পদ নিয়ে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, আছে না নাই? কানাডায় বেগম পাড়া করছে, শুনেন নাই আপনারা? শুনছেন? কইরেন না, শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত চোরদের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করেন, বলেন আমিন। তো এই জন্য বললাম যে কথাটা, আল্লাহ রাসূল বলতেছে অতীতের জামানায় পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে। এর প্রথম কারণ ছিল বড় লোকরা যখন চুরি করতো তাদেরকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকু ফীহিমুদ দাঈফ, গরিবরা যখন চুরি করতো আকামু আলাইহিমুল হাদ্দা, তখন তাদেরকে শাস্তি দিত। এই সিসকা চোর যেগুলো দেখবেন, এগুলো ঠ্যাং ভেঙে দেয়। ঠ্যাং ভাঙে না?
20 টাকা 10 টাকা একটা মোবাইল এগুলো চুরি করছে, এগুলো কি ভেঙে দেয়? ঠ্যাং ভেঙে দেয়। এবার বলেন তো ঠ্যাং ভাঙ্গা কার দরকারি? সিসকা চোরের না এসালমের? জোরে বলেন কার? হ্যাঁ, মানে এসালমের মতো যেগুলো এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। কিন্তু বুঝি না এগুলা, এগুলো বোঝা কাদের বিরুদ্ধে কথা বলা দরকার, কাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হওয়া দরকার, এগুলো তো বুঝি না। আল্লাহ, যে মানুষগুলা কোটি 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 টাকা নিয়ে গেছে, এরা তো আর ভাবতেছে না জেলে, তারপরে কৃষক শ্রমিক এদের কষ্টের পরিশ্রমের টাকাগুলা ব্যাংকের মধ্যে রাখছে, প্লাস ওইখান থেকে ঋণ নিয়ে ব্যাংক খালি বেড়ে ফেলতেছে। তো যাই হোক, যে কথা বললাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অতীতের জামানায় ধ্বংস করে দেওয়ার কারণ তারা সম্মানিত ব্যক্তিরা যখন চুরি করতো তাদেরকে ছেড়ে দিত। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলি, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আল্লাহর কসম করে বলি আমি সবার সামনে জনসম্মুখে তার হাত কেটে দিতাম। রাসূল বলতেছে। তাহলে দুনিয়ার মধ্যে যত বাদশা আসছে, যত রাজা আসছে, সবচেয়ে ইনসাফপূর্ণ ব্যক্তির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলের আদর্শ নিয়ে তার উম্মত হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। নিদানে আখেরাতে তরাতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দুজাহানের ধনী। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের উম্মত আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করেন। তাহলে 7 ব্যক্তি জায়গা পাবে। এর মধ্যে কয় নাম্বার ব্যক্তি গেল? মাত্র 1 নাম্বার গেছে, খাইছে, আরো 6টা বাকি আছে। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক, যেই যুবক নিজের যৌবনটা আল্লাহর রাস্তায় খরচ করে, যেই যুবক নিজের যৌবনটা কার ইবাদতে খরচ করে? আল্লাহর ইবাদতে খরচ করে। সংক্ষেপে একটা হাদিস বলি, রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আসার আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ বুড়া হওয়ার আগে যৌবনটাকে তোমরা গনিমত মনে করো। কারণ যৌবন বয়সে যে ইবাদত করতে পারবেন, বুড়া বয়সে ইবাদত করা সম্ভব না। যৌবন বয়সে সেজদা দেয় না, বুড়া বয়সে আফসোস করে সেজদা দেওয়ার চেয়ারে বসে নামাজ পড়ে, আছে না নাই? যৌবন বয়সে সেজদা দেয় নেই, মাটিতে যৌবন বয়সে কপাল লাগায় নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়া বয়সে তৌফিক দেয় না। এই জন্য যৌবন বয়সের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। তাহলে 2 নাম্বার ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতে নিজের যৌবনটা খরচ করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। যে ব্যক্তির অন্তরটা সর্বদা কোথায় লেগে থাকে? মসজিদের সাথে লেগে থাকে। কারণ হাদিসের মধ্যে রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গাটার নাম কি? আরো জোরে বলেন কি? মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। এজন্য আমাদের অন্তরটা, দিলটা লাগায় রাখতে হবে কোথায়? মসজিদে। আল্লাহ আমাদের সকলকে মসজিদের সাথে দিল লাগানোর তৌফিক দান করেন। মসজিদের সাথে দিল লাগানো মানে কি? 24 ঘন্টা মসজিদে বসে থাকা, এটা করেন না। আবার এটা না, 24 ঘন্টা মসজিদের সাথে এরকম না। ব্যাপারটা হইল আজান যখন দিবে তখন আমার ঘরে বসে থাকার কোনো সুযোগ, তাড়াতাড়ি শাহী মসজিদে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। তাহলে 3 নম্বর ব্যক্তিকে, যার অন্তরটা কোথায় লেগে থাকে? মসজিদে লেগে থাকে। 4 নাম্বার ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি ভালোবাসে একমাত্র কার জন্যে? ইজতামা আলাইহি, একত্রিত হয় আল্লাহর জন্যে।
ওয়াতাফাররাকা আলাইহি, পৃথক হয়ে যায় কার জন্যে? আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। রাসূল হাদিসের মধ্যে বলেন সালাসুম মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ যার মধ্যে আছে সেই ঈমানে স্বাদ আস্বাদন করবে। কয়টা গুণ? এক নম্বরে ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু থেকে আল্লাহ তার রাসূলকে বেশি প্রাধান্য দেওয়া। তিন নাম্বার ওয়া ইউকরাহা ইয়াউদা ফিল কুফরি কামা ইউকরাহু ইউকযাফা ফিন্নার, আগুনে ঝাঁপ দেওয়াকে যেরকম নিজের জন্য অপছন্দনীয় মনে করা, অনুরূপ ভাবে কুফুরে যাওয়াকে অপছন্দনীয় মনে করা। আগুনে ঝাঁপ দেওয়া এটা আমার কাছে কি পছন্দনীয় না অপছন্দনীয়? অনুরূপ ভাবে কুফুরকে ওরকম ভয় করা, আগুনের মতো ভয় করা। তিন নাম্বার ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে যখন ভালোবাসবো কার জন্যে? আর জোরে বলেন কার জন্যে? কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যে। এই জন্যে আল্লাহর জন্যে যারে ভালোবাসা যায় তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। শুধু তাই না, আরশে আজিমে তারে ছায়া দান করে দেন। এই জন্য বেশি বেশি সোহবাতুস সলিহিন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন হেদায়েতের উপর টিকে থাকার জন্য চারটা শর্ত। শর্ত কয়টা? আরো যারা বলেন কয়টা? চারটা। এর মধ্যে সর্বপ্রথম যেটা সোহবাতুস সলিহিন, আলেমদের সাথে সম্পর্ক রাখা। কাদের সাথে সম্পর্ক রাখা? আলেমদের সাথে সম্পর্ক। একজন ইমামের সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনি দেখবেন মসজিদে আসতেও ভালো লাগে। ভালো লাগে কিনা? ভালো লাগে না? শহীদ ভাই মাথা বেশি না রেখেছি। একজন ইমামের সাথে যদি সম্পর্ক ভালো থাকে ওই মুসল্লির মসজিদে আসতেও ভালো লাগে, আবার ওই মুসল্লির ইমামেরও দেখতে ভালো লাগে। আইসা মাশাল্লাহ ইমামেরটা হাসি দেয়, দেখছো আইসেন মাশাল্লাহ, আছে না? নাই আছে। আর যে ইমামের সাথে পৃথক হয়ে যায় হ্যাঁ মসজিদে শান্তি পাবে না, দেখবেন ডরে ডরে থাকে। ইমামের সাথে ঝামেলা করে যে ডরে ডরে থাকে, অন্যান্য মুসল্লির ইমামরা মহব্বত করে, এখন কখন না কি করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বুঝদান করেন। আরো যারা বলেন আমিন। ইমামের সাথে যারা বিদ্বেষ পোষণ করে এরা নামাজ পড়ে কোনো কিছু করে শান্তি পাবে না। পাবে? শান্তি পাবে? এই কথা বলেন শান্তি পাবে? শান্তি পাবে না। সোহবাতুস সলিহিন, আলেমদের সাথে সম্পর্ক রাখা। আমি এমন বহু মানুষ দেখছি, এই যে আমি আপনাদেরকে এইখানে বসে উদাহরণ দিয়ে দেখতে পারবো, বলতে পারবো এইখানে এমন একজন মানুষ আছে সম্পর্ক আমার সাথে মানে খুব ভালো ছিল। আমি ওই সময় দেখতাম এত আমল করতো, সম্পর্ক মানে বদনাম করতেছি না তার, সে শুনতেছে, আমি চাই সে এটা থেকে শিক্ষা গ্রহণ করুক, আমি দেখতেছি সে আছে এর লেগে কইতেছি। হঠাৎ করে কি হলো, আমার সাথে তার যোগাযোগ ছিন্ন হয়ে গেল। ফোন দিলে কয় ব্যস্ত, ফোন দিলে কি করে ব্যস্ত। তা আমি বলছি ব্যস্ত মানুষের ফোন দেওয়া কি দরকার। কয়েকদিন পরে মাশাল্লাহ দীর্ঘ সময় দেখি নামাজ কালাম মানে মসজিদে নেই, নামাজ পড়ে কিনা জানি না, কিন্তু আমার লোক যতদিন সম্পর্ক ভালো ছিল দেখতাম মাশাল্লাহ মানে অফিস থেকে আইসে মসজিদে আসে, লম্বা নামাজ। ওমা মাঝখানে সম্পর্ক নাই, দিন নামাজেও নাই, হয়তো বা বাসায় পড়ে, ঘরের মধ্যে পড়ে না। আলেমদের সাথে তাল্লুক রাখার ফায়দা অনেক বেশি। পারবো তো ইনশাআল্লাহ আলেমদের সাথে তাল্লুক রাখা। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো সঙ্গ পাওয়ার তৌফিক দান করে। তাহলে গেল কয় নাম্বার মনে আছে? 4 নাম্বার। 5 নাম্বার ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যা মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমে জায়গা দান করবেন যেই ব্যক্তিকে কোনো একজন সুন্দর মহিলা জিনার জন্য ডাকবে, আর ওই ব্যক্তি বলে আমি কাকে ভয় করি? আর জোরে বলেন কারে ভয় করি? আল্লাহকে ভয় করি। যে পুরুষকে একজন সুন্দরী মহিলা ডাক দেয় আর সে বলে আমি কাকে ভয় করি? আল্লাহরে ভয় করি। অনেকে মনে করতেছে ডাক দিতে হবে কি, আমরা নিজেরাই তো আছে না নাই? আল্লাহ এই অভ্যাসটা কেন বললাম? অনেকের মধ্যে রোগ আছে, ফেসবুকের মধ্যে মহিলাদের আছে না নাই? তারপরে মহিলাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, মহিলারা আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করা, আছে না নাই? অনেকের ফেসবুক ফিডে ঢুকলে দীর্ঘ সময় যতক্ষণ ঢুকবেন খালি মহিলা, আছে না নাই? ওই যে জোয়ানরা হাসতেছে কয়েকটা, এগুলো করো না ভাই। নজরের হেফাজত যদি না থাকে তোমার ইমানের দুর্বল হতে থাকবে, আর যার ইমান দুর্বল সেই ইমান নিয়ে কবরে যেতে পারবে? আমি সবসময় বলি এই যুগে যে নজরের হেফাজত করলো সে 70% আল্লাহর ওলি হয়ে গেল। কিসের হেফাজত? জোরে বলেন কিসের হেফাজত?
নজরের হেফাজত করলে অন্তরের হেফাজত হয়ে যায়, অন্তরের হেফাজত করলে লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়, লজ্জাস্থানের হেফাজত করলে তারে জান্নাতে যাইতে আর কিছু বাধা দিতে পারবে না। পারবো তো ইনশাল্লাহ, নজরের হেফাজত পারবো ইনশাল্লাহ। এখানে ফেসবুক চালায় না এমন মানুষ নাই বললেই চলে, জোয়ান বুড়া ছোট বড়, হ্যাঁ বালে না বালে সবার ফেসবুক আছে না নাই? আজকে যাই আমি একটা আমল দিব, আত্মীয় হোক অনাত্মীয় হোক সব মহিলাদেরকে আনফ্রেন্ড করবেন, পারবেন ইনশাল্লাহ? ও ইনশাল্লাহ জোরে কইছে, তার মানে করবে না, খোসা মেরে কইছে ইনশাল্লাহ, এটা করবে না। করবো ইনশাল্লাহ, এই আমলটা করেন, এটা আমি অনুরোধ করলাম আল্লাহর ওয়াস্তে। মহিলাদের ছবি দেখবেন, অন্তরের ভিতরে খারাপ চিন্তা আসবে, অন্তরের মধ্যে খারাপ চিন্তা আসলে ঈমানের মজা আপনি পাবেন না। তাহলে 5 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো সুন্দরী মহিলা ডাকে আর সে বলে আমি কারে ভয় করি? আল্লাহকে ভয় করি। এরকম একটা নবীর ঘটনা আছে, বলেন তো কোন নবী? হ্যাঁ কোন নবী? وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আজিজ মিশরের স্ত্রী খারাপ কাজের জন্য প্রাসাদের ভিতরে ঢুকাইয়া দরজা আটকাইয়া দিস। কি আটকাই দিছে? দরজা আটকাইয়া দিস। দরজা আটকাইয়া দেওয়ার পর ডাক দিস হযরত ইউসুফকে। হযরত ইউসুফ কি ছিলেন? পুরুষ না মহিলা? যৌবন ছিল কি ছিল না? হ্যাঁ যৌবন ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খারাপ কাজের জন্য ডাক দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বি, ওই মহিলা হযরত ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ওয়াহাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি, হযরত ইউসুফও আকৃষ্ট হয়ে যাইতেছিল। ইউসুফ আলাইহিস সালাম পুরুষ না মহিলা? বলেন না, পুরুষ না মহিলা? একজন সুস্থ পুরুষের যৌবন আছে না নাই? মহিলা মানুষ দেখলে একজন পুরুষের অন্তরে খারাপ চিন্তা আসবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? যারা বলে আসে না তাদের সমস্যা আছে। তাদের কি আছে? হয় তাদের সমস্যা আছে, না তারা মিজা বলে। অবশ্যই আসবে, কারণ আল্লাহ বলছে অবশ্যই আসবে। তবে সেটা থেকে হেফাজত থাকা হলো মুত্তাকির পরিচয়, ইমানদারের পরিচয়। ইমানদারের পরিচয় কি? এই মহিলার থেকে, জিনা থেকে বাঁচা। খারাপ চিন্তা আসবে স্বাভাবিক, ওইখান থেকে নজর ফিরিয়ে নেওয়া, এটা হলো কাজ। বুঝা গেছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মহিলা আকৃষ্ট হয়ে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াহাম্মা বিহা লাউলা রাআ বুরহানা রাব্বি, ইউসুফ আকৃষ্ট হয়ে যাইত যদি আমি আল্লাহ হযরত ইউসুফকে আমার নিদর্শন না দেখাইতাম। বলে না সুবহানাল্লাহ। যখন মন ঘুরে দিল ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেওয়া শুরু করছে, টপা টপ সবগুলা দরজা খুলে দিয়েছেন কে? আল্লাহু আকবার। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা এইরকম জিনা থেকে বাঁচতে পারবে, ইনশাআল্লাহ তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম গুনাহ থেকে, জিনা থেকে বাঁচার তৌফিক দান করেন। গেল কয় নাম্বার? হ্যাঁ 5 নাম্বার। 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাআখফাহা। 6 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তি দান করে, ডান হাত দিয়ে দান করে, হাত্তা তা'লামু লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, তার ডান হাত কি খরচ করেছে বাম হাত তা জানে না, এত গোপন ভাবে দান করে। আমাদের বাংলাদেশে ডান হাত দিয়ে দান করে, বাম হাতে না জানলেও ফেসবুকে সবাই জেনে যায়, ঠিক না ভাই? আধা কেজি করে মুড়ি দেয়, 1 কেজি আধা কেজি মুড়ি দেয়, 6-7 জন মিলে একজনরে দেয়। ছবি দেখলে বোঝাই যায় না কে কারে দিতেছে। ওই ফকির মহিলা 7 জনরে দিতেছে না, 7 জনে ফকির মহিলারে দিতেছে, আছে না নাই? আর এই একটা বস্তা ইফতার দিবে, এ ছবি তুলছস ভালো করে তোল। আবার কিছু কিছু জায়গায় তো শুনলাম ছবি তুলে নাকি মাগে রেখে। আল্লাহ আমাদের সকলকে এইরকম লৌকিকতার আমল থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে 6 নাম্বার আমল কি? দান করা কি প্রকাশ্যে না গোপনে? আরো জোরে বলেন প্রকাশ্যে না গোপনে? গোপনে। আমাদের মসজিদের মাইকের জন্য কিছু টাকা পয়সা দরকার, সবকিছু ঠিক আছে, তারপরে যদি কিছু টাকা পয়সা হয়, সাউন্ড সিস্টেমটা আরেকটু ভালো করা যাবে। কেউ যদি গোপনে দান করতে চান, কেউ যদি আরশে আজিমের ছায়া জায়গা পেতে চান, গোপনে একটু আমারে দান টান করে, আমারে বলতে মসজিদের জন্য আর কি, আমারে দিয়ে একটু মাইক টেক দরকার, এটা বলে দিলাম আর কি। গেল কয় নাম্বার? 6 নাম্বার। এটা 6 নাম্বার না আর কি, এটা এমনি বললাম। 7 নাম্বার,
হাদিসের মধ্যে রাসূল বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে কারে ডাক দেয়, আরো জোরে বলেন কারে ডাক দেয়, গোপনে যে ব্যক্তি আল্লাহরে ডাক দেয়, ফাফাদাত আইনা, চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, ওই ব্যক্তিকে আরশে আজিমে ছায়াদান করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 7 ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এখন যারা আছেন ন্যায়পরায়ণ শাসক হওয়ার হয়তো সুযোগ নেই, কিন্তু বলেন তো আপনি যারা যুবক আছেন, আপনাদের এই যৌবনটা আল্লাহর ইবাদতে খরচ করার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তিন নাম্বার যেটা, সেটা হলো কি, নিজের অন্তরটা কিসের সাথে লাগায় রাখা? মসজিদের সাথে। এই সুযোগটা আছে না নাই? আছে। 4 নাম্বার কি, কাউরে মহাব্বত করা কার জন্যে? আল্লাহর জন্য। সোজা কথা, বিবিরে মহাব্বত করবো কার জন্যে? সন্তানরে মহাব্বত করবো কার জন্যে? কোন নাস্তিকরে বিদ্বেষ করব, কোন নাস্তিকের সাথে আমার বিদ্বেষ থাকবে কার জন্যে? জোরে কয় না, কার জন্যে? আল্লাহর জন্যে। কেউ যদি আমার রাসূলকে গালি দেয়, তার প্রতি আমার বিদ্বেষ, রাগ, ক্ষোভ থাকবে কার জন্যে? আল্লাহর জন্যে। আলহামদুলিল্লাহ, দোয়া করেন। আমাদের সংসদের মধ্যে এরকম একটা কথা উঠছে, চাও হয়েছে গত 2 দিন আগে, যে বাংলাদেশের মধ্যে কাদিয়ানী যারা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মানে না, অতি শীঘ্রই তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এটা চান আপনারা? আইন, এই আইন আপনারা চান? সবাই তো চান, সমাজে সবাই তো আছে, কারা চায় না? তা আমার মাথায় ধরে না, কিল্লিগা দেরি করতেছে, এটা কোন সরকার এটা করতেছে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বর্তমান প্রধানমন্ত্রী একজন পুরুষ, বর্তমান প্রধানমন্ত্রী একজন কি? হাদিসের মধ্যে আসছে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরুহুম ইমরাআতুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যাদের নেতৃত্বে কোনো মহিলা থাকে, যাদের নেতৃত্বে কোনো কি থাকে। এই হাদিসটা এতদিন কই নেই, কি করব, কোন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বললে তো ঝামেলা। তো এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আলহামদুলিল্লাহ পুরুষ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার মাধ্যমে বাংলাদেশের মধ্যে যেটা কাদিয়ানি আছে, এই কাদিয়ানির এই আইনটা, অমুসলিম আইনটা তার মধ্যে পাশ করানোর তৌফিক দান করেন। আর অনেকে আবার মনে করতেছে আওয়ামী লীগরা কি করবে, এটা বলছে না, এটা দুষ্টুমি করে বললাম, এরা কি করবে, হাদিসের জায়গায় বললাম আর কি, সময় মতো আর কি। যে আলহামদুলিল্লাহ এখন আমাদের পুরুষ মানুষ এরা আছে, একজন পুরুষ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তত এই আকলটুকু দিয়েছেন। তো এই পুরুষ মানুষের পালস বুঝে, পুরো বাংলাদেশের মানুষদের, মুসলমানদের পালস বুঝে যদি আইনটা পাশ করে, আমি মনে করি তিনি আখেরাতে অবশ্যই এর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পাবেন। কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।